বন্ধুরা, একটি খুবই গুরুত্বপূর্ণ তথ্য আপনাদের কাছে নিয়ে এসেছি, বলতে পারেন মারাত্মক তথ্য। যে নেপালে যে ভয়ঙ্কর দুর্ঘটনাটি ঘটেছে, যেখানে এবার একটি মারাত্মক তথ্য সামনে আসছে যে মুকুল রায়ের পুত্রবধূ নিখোঁজ। বুঝতে পারছেন? মানে এই হেভিওয়েট নেতার যে বৌমা, হঠাৎ করে ওনার ফোন বা কোনো কানেকশন নেই, কারণ উনি নিখোঁজ। কি হলো চলুন আপনাদেরকে ডিটেলসে সবটা বলছি। যেখানে আপনাদেরকে বলি যে মানে পাশের দেশ নেপাল ভয়াবহ হরপ্পা বান এবং মেঘ ভাঙা বৃষ্টির তাণ্ডবে বিপর্যস্ত বিস্তীর্ণ এলাকা। এই প্রাকৃতিক বিপর্যয়ের মাঝে সামনে এলো এক চাঞ্চল্যকর ও উদ্বেগজনক খবর, যেখানে নেপালের মানে এই যে প্রলয় হয়েছে নেপালে বা যে দুর্যোগটি ঘটেছে, সেখানে সেই দুর্যোগের জেরে নিখোঁজ হয়েছেন রাজ্যের হেভিওয়েট রাজনৈতিক ব্যক্তিত্ব মুকুল রায়ের পুত্রবধূ শর্মিষ্ঠা ভৌমিক রায়। ভয়াবহ এই বিপর্যয়ের পর থেকে তার সঙ্গে সমস্ত যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে পড়েছে বলে জানিয়েছেন তার স্বামী তথা প্রাক্তন বিধায়ক শুভাংশু রায়। মানে এই যে নেপালে যে ঘটনাটি ঘটেছে, ঘটনাটি ঘটার আগে মুহূর্তে তার সাথে কথা হয়েছিল, কানেক্টেড ছিলেন, কিন্তু তারপর ওনার কোনো খোঁজ পাওয়া যাচ্ছে না। উনি কিন্তু নেপালেই ছিলেন। যেখানে জানা গিয়েছে কলকাতার একটি বেসরকারি পর্যটন সংস্থার ব্যবস্থাপনায় গত 21শে আগস্ট 32 জনের একটি দল মানস সরোবর তীর্থযাত্রার উদ্দেশ্যে নেপালের উদ্দেশ্যে রওনা দিয়েছিলেন। সেই দলেই একা সদস্য হিসেবে যোগ দিয়েছিলেন শর্মিষ্ঠা ভৌমিক রায়। পরিবারের পক্ষ থেকে জানানো হয়েছে তাদের সন্তানরা ভারতেই শুভাংশু রায়ের কাছে রয়েছে। মানে ওনার সন্তান কিন্তু ভারতেই রয়েছে বাবার কাছে, কিন্তু নেপালে বিপর্যয়ের খবর সামনে আসার পর থেকে শর্মিষ্ঠার সঙ্গে কোনোভাবে যোগাযোগ করা আর সম্ভব হচ্ছে না। যেখানে আপনারা জানেন যে এই যে নেপালে যে ঘটনাটা ঘটেছে, সেখানে বহু মানুষ এখনও অবধি নিখোঁজ, তাদের খোঁজ পাওয়া যাচ্ছে না। আর তার মধ্যে কয়েকশো, প্রায় 2 থেকে 300 মানুষের দেহ পাওয়া গেছে। তার সাথে যে নেপালে যে ঘটনাটা ঘটেছে, বহু মানুষের ক্ষয়ক্ষতি। বলতে পারেন যে আবার নতুন করে সব সৃষ্টি। শুভাংশু রায়ের ঘনিষ্ঠ সহযোগী বিশ্বজিৎ মিত্র সংবাদ মাধ্যমকে জানান, আগামী 7ই সেপ্টেম্বর শর্মিষ্ঠা দেশে ফিরে আসার কথা ছিল। মানে সেপ্টেম্বর মাসের 7 তারিখে উনি কিন্তু দেশে ফেরার কথা ছিলেন, কিন্তু গত মঙ্গলবার রাতে শেষবার স্বামীর সঙ্গে ফোনে কথা হয়েছিল তার। শর্মিষ্ঠার শেষবার শুভাংশুর সাথে কথা হয়েছিল ফোনে। সেই সময় তিনি নেপালের কোনো একটি প্রত্যন্ত গ্রামে অবস্থান করছিলেন, কিন্তু বুধবার থেকে তার ফোন সম্পূর্ণ বন্ধ রয়েছে এবং আর কোনোভাবে তার সাথে যোগাযোগ করা যায়নি। ঘটনাটি ঘটেছিল নেপালের, এই যে যেই ঘটনাটি ঘটেছিল গিয়ে বুধবার, তাই তো। আর সেই ঘটনাটি ঘটার পর থেকে কিন্তু শর্মিষ্ঠার সাথে আর কোনোভাবে বাড়ির লোকেরা যোগাযোগ করতে পারছেন না। স্ত্রী মানে এই যে ঘটনাটি, এই যে মুকুল রায়ের যে বৌমা, উনি যে নিখোঁজ, যেখানে বলা হচ্ছে স্ত্রীর নিখোঁজ হওয়ার খবর পেয়ে তৎপর রয়েছেন শুভাংশু রায়। তিনি জানান, নিখোঁজ পর্যটকদের তালিকায় তার স্ত্রীর নাম রয়েছে। ভাবতে পারছেন? যে সমস্ত নিখোঁজ পর্যটকরা রয়েছেন তাদের সেই লিস্টের মধ্যে, সেই তালিকার মধ্যে কিন্তু শুভাংশুর স্ত্রী শর্মিষ্ঠার নামও রয়েছে এবং রাজ্য সরকারের প্রশাসনিক মহলের সঙ্গে তারা নিয়মিত যোগাযোগ রেখে চলেছেন। এদিকে নেপালের রাসুয়া ও নুয়াকোট জেলায় হরপ্পা বানের জেরে পরিস্থিতি অত্যন্ত সংকটজনক। বৃহস্পতিবার সকাল পর্যন্ত নেপাল পুলিশ অন্তত 175 জনের মৃতদেহ উদ্ধার করেছে। এটা বৃহস্পতিবার সকাল পর্যন্ত, মানে আজকে সকাল পর্যন্ত। তারপরে কিন্তু আরও বেড়েছে মৃতের সংখ্যা। উদ্ধার হয়েছে 175 জন, তার মধ্যে শত শত মানুষ কিন্তু এখনও অবধি নিখোঁজ। এর মধ্যে আনুমানিক 3 শতাধিক ভারতীয় নাগরিক রয়েছেন বলে সরকার সূত্রে খবর।
ভাবতে পারছেন? মুখ্যমন্ত্রী জানিয়েছেন এখনও পর্যন্ত পশ্চিমবঙ্গ সরকারের কাছে রাজ্যের অন্তত 32 জন পর্যটক নিখোঁজ থাকার খবর এসে পৌঁছেছে। তাদের নিরাপদ ফিরিয়ে আনতে নবান্নের কন্ট্রোল রুম থেকে সমস্ত রকম চেষ্টা চালানো হচ্ছে এবং নেপাল সরকারের সঙ্গেও যোগাযোগ রক্ষা করা হচ্ছে। মানে এখান থেকে কিন্তু রীতিমতো আমাদের সরকার যোগাযোগ রেখেছেন। রাজ্যবাসীর সাহায্যের জন্য ইতিমধ্যে জরুরি একটি হেল্পলাইন নাম্বার চালু করা হয়েছে। সত্যি এই ঘটনা অত্যন্ত দুঃখজনক, কারণ আমরা হয়তো এইভাবে এত দুঃখজনক ঘটনা বা হরপ্পা বান এভাবে সব কিছু নিমিষে শেষ করে দিয়েছে, এটা আমাদের চোখে প্রথম দেখা। প্রকৃতির কাছে যে আমরা কতটা অসহায়, তাই না, বা কতটা আমরা নিরুপায়, এটা তার জলজন্ত প্রমাণ। যাই হোক, আপনাদের কাছে সবটাই শেয়ার করা, অবশ্যই আপনাদের মূল্যবান মতামত কমেন্ট বক্সে দেবেন। আমাদের কাছে একটাই এখন উপায়, যেটা হলো ঠাকুরের কাছে প্রার্থনা, যাতে নেপালে সব কিছু আবার আগের মতো ফিরুক। যাই হোক, আপনাদের অবশ্যই মূল্যবান মতামত দেবেন। টাটা।